এই ফ্রেমটা একটু বেশি বিশেষ, তার কারণ হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা ব্যাটার সেরা বোলার একই দলের এবং একই সঙ্গে টি স্পোর্টসের ফ্রেমে। আলিস ভাই, আগে কার কাছে যাব? যেহেতু আগে সিনিয়রের কাছে যাই নাকি? না না, ব্যাটারের প্রায়োরিটি বেশি, ব্যাটারের কাছে আচ্ছা, তো 70-এর বেশি গড়, প্রায় 500 রান, এই যে দীপুর একটা বদল, কিভাবে এই চেঞ্জ? না আসলে রান বা মানে যত করছি এটা নিয়ে আমি চিন্তা করি নাই। আমি টুর্নামেন্টের ফার্স্ট থেকে একটা জিনিস চেষ্টা করছিলাম যে আমি যেন কনসিস্টেন্ট রানটা করতে পারি, এবং আমি তো ফার্স্ট ম্যাচ শুরু করছি অবশ্যই ডাক দিয়ে। তো ওইটার থেকে আমি চেষ্টা করছি আমার যেন বেসিক জিনিসগুলো ঠিক থাকে, ওইটা ঠিক থাকলে ইনশাল্লাহ আমি আমার পারফরমেন্স চলে আসবে ইনশাল্লাহ। এবার বোলারের কাছে যাই, যিনি সবসময় একটু কিপটে মানুষ হিসাবে না, রান দেওয়াতে একটু বেশি কিপটেমি করেন, এবারও তাই। 4-এর কম ইকোনমি, দারুণ বোলিং করছেন। মানে রহস্য কি? আলিস তো সবসময় সাদা বলের ক্রিকেটে দারুণ পারফর্মার, বিপিএল থেকে শুরু করে এবার ডিপিএল। কি চেঞ্জ এনেছে আলিস? আসলে চেঞ্জ কোনো কিছুই না, আগের মতোই আছে। একটু জাস্ট ফিটনেস নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, ফিটনেসটা ডেভেলপ করার চেষ্টা করতেছি, এই চেঞ্জ। তাছাড়া বোলিং তো আগের মতোই আছে, সবসময় একরকমই চিন্তা করি যে আমি একটু রান কম দেওয়ার বা একটু ডট বল বেশি করার, এটাই সবসময় আমার মাথার মধ্যে প্ল্যান থাকে। আর যে জিনিসটা হচ্ছে যে আমি দলের প্রয়োজনে একটা ডট বল দিয়ে হইলেও চাই যে যেন আসলে দলের উইনিংয়ে কন্ট্রিবিউশনটা করতে পারি। তো আমি জাস্ট ওইরকম করার চেষ্টাই করতেছি। একদমই আলিসের কথাটা থেকে একটা জিনিস একটু বলতে চাই যে একটা ডট বলের মূল্য কতখানি যারা মাঠে খেলেন তারাই বোধ করে জানেন। দীপু, আপনি ঢাকা লিগটা শুরু করেছিলেন, ভালো কাটেনি, তখন মাথায় কি চলছিল, বা ডিপিএল শুরুর আগে কি ভেবেছিলেন কিনা যে 70-এর মতো গড় থাকবে, প্রায় 8টা ইনিংস শেষে 500 ছুঁই রান থাকবে, 500 মতো রান থাকবে, কি ভেবেছিলেন তখন? না আসলে শুরুর আগে তো অত কিছু ভাবি নাই যে কত রান করব। আর ফার্স্টে টুর্নামেন্ট শুরুর আগে আমার অনেকজনের সাথে কথা হয়েছে। আমার বিসিএলে কোচ ছিল, রাজিন ভাই ছিল, আপনার বাইরে শারেন নাফিস ভাই, নাফিস ইকবাল ভাই, ওরা সবাই মেসেজ করছিল। আর এর মধ্যে আমি মুশিবের সাথে খুব ভালোভাবেই কথা হচ্ছিল ওনার সাথে। জাস্ট আমি একটা জিনিস ওনাদের সাথে, ওনারা যে কথাগুলো বলতেছিল ওইটা মাথায় নেওয়ার চেষ্টা করতেছিলাম। ওনারা যে বেসিক্স জিনিসগুলো থাকা, যে কষ্ট করা, যে প্রসেসে থাকা, ওই জিনিসগুলো ওনারা শেখাচ্ছিল। আর ওইটা আমি ফোকাস করতেছিলাম আসলে, যে এর বেশি কিছু যেন না চিন্তা করি। আর যেহেতু ফার্স্ট ম্যাচটা ডাক মারছি, একটু কষ্ট তো লাগছে, বাট সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছে, আমার আশেপাশে ছিল সবাই, এবং আমার টিমমেটরা বা আমার টিমের কোচরা যেভাবে সাপোর্ট করছে, আমি এটা খুব গ্রেটফুল যে আমি এই টিমে খেলতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর আমি ওইটা নিয়ে চেষ্টা করতেছিলাম, ওরা যে কথাগুলো বলছে বেসিক জিনিসগুলো ঠিক রাখা, প্রসেসে থাকা, ওইটা থাকলে অবশ্যই আমি জানি যে আমার পারফরমেন্স আসবে ইনশাল্লাহ। তো ওইটার উপর বিলিভ করতেছিলাম, তো আল্লাহর রহমতে আসছে আলহামদুলিল্লাহ। একটু আলিস ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো ঢাকা লিগটা দারুণভাবে শুরু করেছিলেন, মাঝখানে একটা হ্যাট্রিকও করেছিলেন, আপনার টি-20 ক্রিকেটে হ্যাট্রিক আছে, এখন 50 ওভারি ফরম্যাটেও হ্যাট্রিক আছে। আরে রহস্যটা কি আলিসের? আসলে এরকম কোনো কিছু নেই। হ্যাটট্রিকের বিষয়টা আমি যখন টি-20 আমার হ্যাটট্রিক হয়েছিল তখনও সেম কথাতেই বলছিলাম যে আসলে উইকেট বা হ্যাটট্রিক এগুলো টোটাল একটা বলার কখনো বলে বা মানে আগে থেকে জান না যে আসলে নিতে পারবো বা করতে পারবো, এটা বলারের উপর কোনো কিছু নেই। জাস্ট বলার একটা রাইট এরিয়াতে বল করার চেষ্টা করে, উইকেট দেওয়ার মালিক আল্লাহ। তো আমি শুধু যেটুকু পারি, যেটা সত্যি কথা, যে আমি আমার একটা রাইট চ্যানেলে বা রাইট জায়গাতে বোলিং করার চেষ্টা করি, ব্যাটসম্যানকে একটু রিড করে, ব্যাটসম্যান কোন শটটা একটু খেলতে পছন্দ করে বা কোন শটটা খেলতে একটু অসুবিধা বোধ করে, ওই অনুযায়ী একটু বোলিং করার চেষ্টা করি। তাছাড়া আর কোনো কিছুই না। আর উইকেট দেওয়ার মালিক আল্লাহ। দীপু, আপনার টেস্টে অলরেডি আপনি খেলে ফেলেছেন, ওয়ান ডে খেলার স্বপ্ন তো সবাই দেখে, বড় স্বপ্ন দেখতেই হয়। তো যেহেতু এবারে ঢাকা লিগটা খুব ভালো গিয়েছে, কি স্বপ্ন এখন দেখেন? আর টেস্ট ক্রিকেটে আরেকবার ফেরার জন্য দীপু কি করছে? না ফার্স্ট থেকে আমি যেটা বলছিলাম, আমি আগেও ইন্টারভিউতে অনেকবার বলছি যে ওয়ান ডে বলেন, টেস্ট ম্যাচ বা আপনার টি-20 যেটা হোক, আমি সব কিছু তো খেলার ইচ্ছা সব প্লেয়ারেরই থাকে। আর যেখানে খেলবো ওইভাবে যেন অ্যাডজাস্ট করে খেলতে পারি, ওইটাও ইচ্ছা থাকে। আর এখন কোথায় ফিরবো এটা নিয়ে কাজ না করে আমি চেষ্টা করতেছি এই টুর্নামেন্টটা খেলতেছি, এই টুর্নামেন্টটা যেন আমি বেস্ট খেলতে পারি। যেহেতু সামনে আল্লাহর মতো এই টিমে ডাক পাইছি, এই টিমেও যেন আমি আমার পারফরমেন্সটা করতে পারি। দেন আমি ডিসাইড করব যে আমার পরবর্তী খেলা কী আছে। আপাতত এখন প্রিমিয়ার লিগের নেক্সট ম্যাচটা চিন্তা করবো ইনশাল্লাহ। দেন এই টিম আছে, এই টিমটা নিয়ে চিন্তা করব, ওইখানে যেন আমি আমার বেস্ট পারফরমেন্সটা করতে পারি, ওইটা নিয়ে চিন্তা করতেছে, বাকিটা পরের হিসাব আর কি। আলিস, আপনার ক্যারিয়ারটা যদি দেখি, মানে আপস ডাউন, উত্থান পতন, কামব্যাক, ফেরা, ইনজুরি, জাতীয় দলে ডাক পাওয়া, আরেকবার চোট, মানে এই গল্পগুলো আপনার সঙ্গে বারবার আসছে। একটু আনলাকি, আচ্ছা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু নিজের হাতে যে কাজগুলো আছেন সেটা আপনি করেন। আরেকবার জাতীয় দলে ফেরার জন্য কতটা আশাবাদী এখন? অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের ব্যাপারটা হচ্ছে, ওটা ন্যাশনাল টিমের, ওটা আমার হাতেও নাই বা আমি চাইলেও পারবো না।
তো আমি যেটা চেষ্টা করি যে আপাতত সুস্থ থেকে ম্যাচ শেষ করা অনেস্টলি, কারণ এটা আমার জন্য অনেকটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছিল লাস্ট 3-4 বছর যাবত। কোনো টুর্নামেন্ট আমি ফিনিশ করতে পারতেছিলাম না। তো আপাত দৃষ্টিতে যদি দেখলে মনে হয় যে আগামীকালকের ম্যাচটা প্রিমিয়ার লিগের আমার শেষ ম্যাচ, তো আমি শুধু ওই ম্যাচটাতেই ফোকাস করতে চাচ্ছি। যেন ভালো খারাপ এটা আসলে আমি জানি না কীরকম হবে, বাট আমি সুস্থ থেকে একটা ভালোভাবে টিমের উইনিং কন্ট্রিবিউশন করতে পারলে দ্যাটস গুড এনাফ ফর মি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনের জন্য শুভকামনা। দীপু ছিল, আলিস ছিল, একজন এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা ব্যাটার, সেরা বোলার, দুজনই প্রাইম ব্যাংকের। মানুষ খালি রানগুলো দেখে, উইকেট সংখ্যা দেখে, তবে জানে না তাদের পেছনের গল্প, পরিশ্রমের গল্প। সেই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.